আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাগণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো এমন একজন শিক্ষার্থীর সাথে যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশাকে শুধু পেশা হিসাবে নয়, একটি মানবিক কাজ হিসাবে বিবেচনা করেন। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি উৎপল, ট্রমা ম্যাথসের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? পটুয়াখালী, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? মাধবপুর এনকে হাই স্কুল। উৎপল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো কিভাবে আপনার এই কোর্সের প্রতি আগ্রহ জন্মায়। মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন স্বাস্থ্যসেবা, আর আমার এলাকায় চিকিৎসা সেবার ঘাটতি দেখে আমার ইচ্ছে হয় এই পাশে নিয়ে কাজ করার, বলতে পারেন নিজের ভবিষ্যৎ গড়ার। এই পেশায় আসার পিছনে কি কোনো ব্যক্তিগত বা পারিবারিক অনুপ্রেরণা আছে? আমি দেখছি আমার এলাকার মানুষ সঠিক সময় চিকিৎসা না পেয়ে অনেক কষ্ট করতেছে। তাদের এই কষ্ট দেখে আমার ইচ্ছা আমি যেন এমন কিছু শিখি যাতে নিজের পরিবার আর আশেপাশের মানুষদের চিকিৎসা সেবায় সাহায্য করতে পারি। আপনার শিক্ষা জীবনের অভিজ্ঞতা কেমন? ট্রমাস থেকে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? ট্রমা ম্যাথসের ক্লাস, ল্যাব, প্র্যাকটিক্যাল সবই নিয়মিত হয়। শিক্ষকরা খুবই আন্তরিক। কোনো সমস্যা হলে সরাসরি স্যার বা ম্যাডামদের সঙ্গে কথা বলা যায় এবং হাসপাতাল, ক্লিনিক্যাল প্র্যাকটিস এর মাধ্যমে সরাসরি রোগীদের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই পেশায় একজন তরুণ হিসাবে আপনার ভূমিকা কি? একজন তরুণ হিসাবে আমার দায়িত্ব শুধু নিজের কেরিয়ার গড়া নয়, বরং নিজের এলাকার মানুষকে সচেতন করাও। সঠিক চিকিৎসা, প্রাথমিক সেবা, স্বাস্থ্যবিধি এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমে আমি একটি হাসপাতালে প্র্যাকটিস করতে চাই। এরপর নিজ এলাকায় একটা ক্লিনিক চালু করতে চাই যেখানে মানুষ কম খরচে ভালো সেবা পাবে। আপনি কি মনে করেন সমাজে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের মূল্যায়ন কেমন হওয়া উচিত? মূল্যায়নটা এখনো যথেষ্ট না। অনেকেই এই পেশার গুরুত্ব বোঝে না, কিন্তু একজন প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অনেক সময় একজন রোগীর জীবন বাঁচাতে পারে। সমাজে আমাদের জায়গা তৈরি করতে হবে কাজ দিয়ে। উৎপল, আপনার কথাগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যি প্রশংসনীয়। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন তরুণ কিভাবে নিজের পরিবার এবং সমাজের কথা চিন্তা করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশায় এসে নিজের এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে। সবাইকে ট্রমামেটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।